প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিহ্ন করে দিবে। ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে, আমাদেরকে পেঁয়াজের খোঁটা দেয়, পেঁয়াজ আলু, জানেন আপনারা? ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। পেঁয়াজ তার আব্বার, আলু তার আব্বার, হ্যাঁ আলু তোর বাপের বেটা। তোর ইন্ডিয়ার মধ্যে যেই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার, এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, হসপিটালে যাইতে দিবে না, ধমক দিচ্ছে প্রতিদিন। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনে রাখো মুসলমান কোনোদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না। 110 কোটি না, 1 লক্ষ কোটিও আমরা পরোয়া করি না। আমাদের আসমানওয়ালা আছে, আমাদের আল্লাহু আকবার, আমাদের আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলো যুবক, কে বড়? জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না, জোরে বলো, জোরে। ইসকনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ কোরআনের, এদেশ ইসলামের। আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করলাম বেটা, 110 কোটির বড়াই দেখাও বেটা। ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ। কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এদেশে নিষিদ্ধ হবেই হবে। এদেশে কালেমার পতাকা উড়বে, এদেশে ইসলামের পতাকা উড়বে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? বলো নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। বসো, বিজয় ইসলামের ইনশাআল্লাহ, বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন। মুসলমানের রক্তে, মুসলমানের কলিজায় ঈমান চলে যায় না কখনোই। মাঝে মাঝে চাপা পড়ে থাকে, আবার জেগে ওঠে, আবার জেগে ওঠে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই নওজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ। এই গুনার আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে, আল্লাহকে ডাইকা মজা পাবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন। আমি এবার শুধু শেষ আমার কথা তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। 10টা আয়াতের তর্জমা শুনেন, শুধু অনুবাদ শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি বলছে। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন। আল্লাহ বলে গুনাহ থেকে বিরত থাকবে যারা, আমার হুকুম মানবে যারা, তারাই আমার মুত্তাকি বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে দেব। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আর আমি আল্লাহই আমার জান্নাতি বান্দাকে বলবো, সারা জিন্দিগির নেক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও, পান করো, উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমি এভাবেই আমার নেককার পুণ্যবান আমার অনুগত বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। সুবহান। এবারের উল্টোটা আল্লাহ বলেন, এবারের বিপরীতটাও শোনো বান্দা, আমার অনুগত
মুত্তাকি নেককার বান্দাকে তো আমি বললামই পুরস্কার দেব, এবার অবাধ্যকে কি করব? ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপী তোমরাও শুনে রাখো, ইয়াউমাইদিন সেদিন তোমাদের জন্য ওয়াইলুন জাহান্নাম। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও, ভোগ করো, কোনো অসুবিধা নাই, আমি বাধা দেব না এখন, তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, মনে মানা নাই, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের ভাত খাও বান্দা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করছো, করো, ঘুমাইতে চাচ্ছ, ঘুমাও, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকায় বানানো বাড়ি, এ কথা শুধু মনে রাখো। এখন ঘুমাও, ভাত তরকারি খাও, দুনিয়া আমি আটকাবো না, দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না, খানা তো আমি কুত্তারেও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না। ঘুম তো আমি কুত্তারেও ঘুমাইতে দেই, তোমারে দেব না কা। দুনিয়া তো ভোগ করতে দিছি আমি জানোয়ারকেও, তোরে ভোগ করতে দেব না কেন? বান্দা খাও, কোনো অসুবিধা নেই, শুধু মনে রাখবা নাফরমান ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন কিন্তু জাহান্নাম। আবার বলছে কথা এটা, ফাইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, তুমি মোটেও নামাজ পড়লা না, তুমি বিষয়টারে পাত্তাই দিলা না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এই সূরাতে 10 বার কথা এটা আছে, আশ্চর্য। এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত, কয়টা? এর মধ্যে 10টা আয়াত, 10 বার এই কথাইটা আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম, 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 জাহান্নাম। এই কথাইটা 10 বার আছে। আর কতবার বলতো? কথা বোঝেন নাই? এক সূরাতে কয়বার? 10। এই সর্বশেষ কথা হইল ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন বান্দা এতভাবে বললাম, এতবার বললাম, এত বড় কোরআন দিলাম, 23 বছরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, এক একটা কথা বারবার 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 বললাম, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, ইত্তাকুল্লাহ, 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এভাবে বারবার 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 প্রতিটা কথা বলার পর এই শেষ আল্লাহ বলতেছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আমার বান্দা এরপরে আর আমি কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে, এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে, আমার শ্রেষ্ঠতম বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি ইউমিনুন, আমি আল্লাহর কথা মেনে নিতা বান্দা, তুমি বলো ভাই। শেষ কথা আমার, তুমি ফয়সালা করো, আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ পড়তা? মহান আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা? আপনারা সুদখোরেরা বলেন, আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন? ঘুষখোরেরা বলেন, কিস্তিখোরেরা বলেন, হারামখোরেরা বলেন, মদখোরকে জিজ্ঞেস করেন, নেশাখোরকে জিজ্ঞেস করেন, বেপর্দা বোনকে জিজ্ঞেস করেন, বেপর্দা মাকে জিজ্ঞেস করেন। যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত, তোমাদেরকে বলি, আর কতবার নিষেধ করলে আল্লাহ, নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম? এই দুই কথা সাংঘাতিক। এখন আল্লাহ বলছে বান্দা
আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা? আর নবীজি বলবে, উম্মত 23 বছরে আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা? এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করেন। আমারই শেষ কয় কথা। এক, আল্লাহ বলবেন, বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম, আর কতবার বললে তুমি আমার কথা মানতা? এটার কি উত্তর দিবেন আল্লাহরে ঠিক করে? আর নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত 23 বছরে আমি এত কান্না, এত চোখের পানি, এত রক্ত, এত দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত ক্ষুধার কষ্ট করিলে তুমি আমার কথা শুনতা, আমি রসুলকে মনে করতা, আমার সুন্নাতকে ধরতা? আমি জানতে চাই উম্মত, বলো। হ্যাঁ, আহ মাশা, চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে। আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া? বলো, ছেলেরা বলো, ভাই তোমরা বলো, কি বলবা তখন মালিকের সামনে, রসুলের সামনে? আর এই দুইজন ছাড়া তখন হাসরের ময়দানে আপন থাকবে কে? কথা বলেন না। আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।